আজ আমরা জানব এমএস ওয়ার্ডে হাইপারলিংক কিভাবে করা যায়। এখন এখানে হাইপারলিংক বিভিন্নভাবে হইতে পারে। আগে বুঝতে হবে হাইপারলিংক বিষয়টা কি। জাস্ট হাইপারলিংক হচ্ছে এক ধরনের লিংক যা একটি টপিকের সাথে অন্য টপিককে বা পেজ বা বিভিন্ন ধরনের অবজেক্টকে কানেক্ট করে। হইতে পারে সেটি একটি পেজ, হইতে পারে একটি ইমেজ, হইতে পারে একটি লিংক ইত্যাদি ইত্যাদি। যেমন আমরা যখন গুগলে সার্চ দিই, কোনো একটা কিছু লিখে সার্চ দিচ্ছি বাংলাদেশ, তখন লক্ষ্য করুন এখানে নেট স্লোর কারণে আসতেছে না। নেট একবারেই স্লো মেবি, হ্যাঁ নেট প্রবলেম। আমি নেট লাইনটা একটু আমার মোবাইল থেকে হটস্পট দিয়ে নিই। কত ধরনের সমস্যা যে থাকে। আচ্ছা, আবার সার্চ দিলাম, কি অবস্থা। ওটা আমার মোবাইলের তো আসার কথা। এখানে গুগলে যখন সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর কিছু লিঙ্ক চলে আসছে অটোমেটিক। এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে বাংলাদেশ, এখানে উইকিপিডিয়া লেখা আছে, এখানে বাংলাদেশ লেখা আছে। আমি যদি বাংলাদেশে ক্লিক করি, অবশ্যই এই বাংলাদেশ নামক যে উইকিপিডিয়ার পেজটা আছে ওই পেজটা চলে যাচ্ছে। অনুরূপ এইখানে এমএস ওয়ার্ডে যদি আমি এইখানে প্রত্যেকটা টপিকের উপরেই দেখাচ্ছে যে এটা অন্য কোনো অবজেক্টের সাথে বা কোনো একটা বিষয়ের সাথে লিঙ্ক করা আছে। এখানে কন্ট্রোলে ধরে যখন আমি ক্লিক করব, আমাকে একবারে ডাইরেক্ট ওই অপশনে নিয়ে চলে যাবে। এই যে একটা জাম্পিং ফর্মুলা বা জাম্পিং করার সিস্টেম, একটা পেজের সাথে একটা লাইন অথবা একটা পেজের সাথে অন্য একটা পেজ ইত্যাদি ইত্যাদি লিঙ্ক করা হয়, এটাকে মূলত হাইপারলিংক বলা হয়। এখন এটি কিভাবে করতে হয় সেটি আমি এখন বলবো। অ্যাট ফার্স্ট হাইপারলিংক অপশনটাতে যেতে গেলে আমাদেরকে ইনসার্ট রিবনে লিঙ্ক একটি প্যানেল আছে, ওই প্যানেলে হাইপারলিংক অপশনটি পাওয়া যায়। তদুপরি কন্ট্রোল কে যদি শর্টকাট ব্যবহার করি, এখানে কন্ট্রোল কে যদি ব্যবহার করি তবু আমাকে ওই অপশনে নিয়ে যায়। কিন্তু এখানে শর্ত হচ্ছে আমি যে অপশনটুকুর সাথে যে অপশনটুকু হাইপারলিংক করতে চাই, অ্যাট ফার্স্ট আমাকে ওই জিনিসটাকে সিলেক্ট করে নিতে হবে। এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমি এখানে কিছু টেমপ্লেট তৈরি করে রেখেছি, যেমন প্যারাগ্রাফ, ট্রি প্ল্যান্টেশন, আমি কিছু প্যারাগ্রাফ তৈরি করে রেখেছি। প্যারাগ্রাফের হেডিংগুলো এখানে আছে, নিচে প্যারাগ্রাফগুলো আছে ডেমো প্যারাগ্রাফ হিসাবে আছে, যেমন ট্রি প্ল্যান্টেশন, ওয়াটার পলিউশন ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা নাম এখানে আমি রেখে দিয়েছি। তো ওয়াটার পলিউশনের সাথে যদি ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটাকে আমি লিঙ্ক করতে চাই, তখন আমাকে যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্ট ওয়াটার পলিউশনকে সিলেক্ট করতে হবে। ওয়াটার পলিউশন সিলেক্ট করতে হবে, দেন আমি হাইপারলিংকে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল কে ব্যবহার করতে পারি। যদি এভাবে ক্লিক করি তবু যে অপশন আসবে, কন্ট্রোল কে যদি ইউজ করি তবু একই অপশন আসবে। এই অপশন আসার পরে এখানে কিছু অবজেক্ট লক্ষণীয় বা কিছু টপিক লক্ষণীয়। এক্সাইটিং ফাইল অর ওয়েব পেজ। এক্সাইটিং ফাইল বলতে বোঝাচ্ছে যে এখানে অস্তিত্ব আছে এমন কোনো পেজ, অর ওয়েব পেজ, কোনো ওয়েব পেজ, ওয়েবসাইট থেকে কোনো পেজ লিঙ্ক আপ করা। প্লেস ইন দিস ডকুমেন্ট, এইখানে যদি আমি এই ডকুমেন্টেই কোনো জায়গায় প্লেস করতে চাই। ক্রিয়েট নিউ ডকুমেন্ট, যদি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করে নিতে চাই। ইমেল অ্যাড্রেস, যদি কোনো ইমেল অ্যাড্রেসের সাথে করতে চাই। যেহেতু এটাতে ক্লিক করা আছে, তখন এটার অপশন সাব অপশন হিসেবে আসে কারেন্ট ফোল্ডার। যদি একই ফোল্ডারে আমি করতে চাই অন্য কোনো পেজের সাথে,
অথবা ব্রাউজ পেজ, যদি কোনো পেজ ব্রাউজ করে নিতে চাই ডেস্কটপ ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে, এখানে এক্সটার্নাল সোর্স আছে, ইন্টারনাল সোর্স, আদার রিসেন্ট ফাইল, রিসেন্টলি ইউজ করা যে ফাইলগুলো আছে এগুলো এখানে দেখাবে। এখানে যেহেতু ফাইল তেমন একটা ব্যবহার করা নাই এজন্য দেখায় নেই। এরপরে আমার এখানে প্লেস ইন দিস ডকুমেন্ট একটা অপশন আছে। প্লেস ইন দিস ডকুমেন্ট অপশনের মধ্যে যদি আমি একটা ক্লিক করি দেখি কি আসে। এই ডকুমেন্টের মধ্যেই আমার যে ডকুমেন্টে আমি বর্তমানে আছি সেই ডকুমেন্টের মধ্যেই টপ অফ দ্য ডকুমেন্ট, এইখানে ক্লিক করলে কেউ যখন ক্লিক করবে তখন আমাকে এই ডকুমেন্টের টপে নিয়ে যাবে। অথবা কিছু হেডিং তৈরি করা আছে, আমি হেডিং কীভাবে তৈরি করতে হয় সেটা আমি বলবো বা আলোচনা করব। আপাতত এখানে লক্ষ্য করুন, হেডিং ট্রি প্ল্যান্টেশন, ওয়াটার পলিউশন, ফিজিক্যাল এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তো হেডিংগুলোর মধ্যে আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে ওয়াটার পলিউশন। সুতরাং ওয়াটার পলিউশন যখন সিলেক্ট করব দেন ওকে দিলে আমার এটার সাথে ওইটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। ওই নিচে যে ওয়াটার পলিউশন আছে ওই ওয়াটার পলিউশনের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। দেখি ক্লিক করি কি হয়। ওকে, অটোমেটিক্যালি এটার কালারটা চেঞ্জ, তার মানে বোঝা গেল কিছু একটা হয়েছে। এইখানে আসার পরে কন্ট্রোল প্লাস ক্লিক টু দ্য ফলো লিঙ্ক একটা অপশন আসছে, তার মানে অবশ্যই এটা কাজ করছে। আমি যদি কন্ট্রোল প্লাস ক্লিক ফলো লিঙ্কে দেই দেখি কি আসে। ওকে, দেখেন আমাকে নিয়ে আসছে একবারে ওয়াটার পলিউশন অপশনটাতে, তাই তো? এই হচ্ছে আমার হাইপার লিঙ্ক। এখানে ক্লিক করার পরে অটোমেটিক আমাকে হাইপার লিঙ্ক করে ওইখানে ওইটার সাথে লিঙ্ক করা। এটা খুব ইজিলি করার যে ফর্মুলাটা সেটা জানতে পারলেন।